হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট 12 এই ফোনটি নিয়ে। বন্ধুরা, রেডমি নোট 11 প্রো এবং প্রো ম্যাক্স ফোনটি এখনও কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়নি। ঠিক এমন সময়ই রেডমি নোট 12 এই ফোনটির অফিসিয়াল লঞ্চ ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, ফোনটি এই মাসের 13 তারিখে অর্থাৎ 13ই অক্টোবর ফোনটি অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। তো ফোনটি বাংলাদেশ মার্কেটে কত টাকা বাজেট পয়েন্টে লঞ্চ হবে এবং ফোনটির A to Z সব ফিচার নিয়ে কথা বলবো বরাবরের মতো আমি বেলাল, এবং আপনারা দেখছেন Belal360। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, এই ফোনের হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি এবং চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G চিপসেট। বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, বন্ধুরা এই ফোনের ফ্রেমে এবং ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা। আর ফোনটির কালার ভেরিয়েন্ট হচ্ছে 3টি, গ্রে, হোয়াইট এবং ব্লু কালার। বন্ধুরা, এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 179 গ্রাম, যার মানে ফোনটি খুবই স্লিম ক্যাটাগরির একটি ফোন। আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি স্লট এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য পাবেন একটি সিম কার্ড স্লট। বন্ধুরা, এই ফোনের সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সেন্সর। বন্ধুরা, এই ফোনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, সেটা হচ্ছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন, যাতে আপনার ফোনে হালকা পানির ফোঁটা এবং ধূলিকণা প্রবেশ করতে পারবে না। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন 6.43 ইঞ্চির একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লেটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। বন্ধুরা, রেডমি এই প্রথমবারের মতো নিয়ে আসলো হায়ার রিফ্রেশ রেট, আর এই কারণে ডিসপ্লেতে টাচ রেসপন্স খুবই ফাস্ট পাবেন। আর এই ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। সো আশা করছি এই ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে পাবেন MIUI 13 এবং চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। বন্ধুরা, Adreno 619 এই জিপিইউটি মোটামুটি পাওয়ারফুল একটি জিপিইউ, যাতে করে আপনারা হায়ার লেভেলের গেমগুলো মিডিয়াম সেটিংসে অনায়াসেই খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে, তাই মিডিয়াম সেটিংসেই খেলা ভালো। বন্ধুরা, এই ফোনে আপনারা 4টি স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 4GB RAM 64GB ROM, 6GB RAM 64GB ROM এবং 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM। বন্ধুরা, এছাড়াও এই ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো সব ধরনের ফিচার এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0 পোর্ট। বন্ধুরা, এবার কথা বলে নেব ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপাচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপাচার। আর থার্ডে এবং ফোর্থে পাবেন 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। বন্ধুরা, এই ফোনের ক্যামেরা সেকশনে আপনারা OIS পেয়ে যাবেন। OIS মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, যাতে করে আপনারা ভিডিও শ্যুট করার সময় যদি কোনো কারণে ফোনের ক্যামেরা নড়েও যায়, সেক্ষেত্রে ভিডিওতে শেকি ভাবটা আসবে না। আর বন্ধুরা, ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 1080p 240 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন অটো ফ্ল্যাশ, ডিজিটাল জুম, ফেস ডিটেকশন এবং ডুয়েল LED ফ্ল্যাশ। বন্ধুরা, ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.4 অ্যাপাচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন। বন্ধুরা, ফোনটির ফটো কোয়ালিটি বলতে গেলে এক কথায় অসাধারণ। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে 5000 mAh এর একটি বড়সড় ব্যাটারি এবং চার্জার হিসেবে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, 5000 mAh এর ব্যাটারিতে আপনারা অনায়াসে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির প্রাইস প্রসঙ্গে। বন্ধুরা, ধারণা করা হচ্ছে এই ফোনটি এই মাসের মধ্যে 18 থেকে 19,000 টাকা বাজেটের মধ্যে লঞ্চ হবে। আর এই বাজেটে এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কি না, এই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, 18 থেকে 19,000 টাকা বাজেটের এই ফোনে সব ভালো ভালো ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন ডিসপ্লে সেকশন, ক্যামেরা সেকশন এবং ওভারঅল পারফরমেন্স সেকশনও যথেষ্ট পরিমাণে হাই লেভেলের। সো বন্ধুরা, যদি এই ফোনটি 18 থেকে 19,000 টাকা বাজেটে লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনারা চক্ষু বন্ধ করে ফোনটি কিনে নেবেন।
সেক্ষেত্রে আপনারা একেবারেই ঠকবেন না। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।